ডিটেল বলে দিই যে আমাদের ওয়ার্ডে এই ওয়ার্ড নম্বর 136 এর মেয়েরা যে সেলফ হেল্প গ্রুপ তৈরি করেছিল আজকে 1.5 বছর আপনারা সেভিংস করছেন। আপনাদের এখানে আমাদের সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া একটা অ্যাকাউন্ট করা হয়েছে, সব গ্রুপের এক একটা করে অ্যাকাউন্ট হয়েছে। আমরা অনেকদিন ধরে চেষ্টা করছিলাম যে কর্পোরেশন থেকে কিছু টাকা রিভলভিং ফান্ড হিসাবে আপনাদের গ্রুপে আমরা ওখান থেকে আনিয়ে নেব। তো আমরা আপনাদের ওয়ার্ডের যিনি কাউন্সিলর ছিলেন আজকে কোঅর্ডিনেটর হয়েছেন ওয়ার্ড নম্বর 136 এর জনাব শামসুজ্জামান আনসারী, ওনার সহযোগিতাতে ওনার কোঅপারেশনে কর্পোরেশন থেকে আমরা ওই রিভলভিং ফান্ড আনতে পেরেছি। এটা আজকে খুব খুশির দিন যে আমরা 1.5 বছর ধরে যে কাজটা করছিলাম আজকে আমরা সফল হয়েছি। আজকে আপনারা রিভলভিং ফান্ড পাবেন। এই রিভলভিং ফান্ড নিয়ে আপনারা একটা করে প্রপোজাল সবাই জমা করেছেন যে আমরা কি কাজ করব। আপনারা এক একজন করে বলবেন দাদার সামনে যে আমরা গ্রুপ করছি, আমরা টাকা জমা করেছি কর্পোরেশন থেকে, যে রিভলভিং ফান্ড আমরা পেয়েছি, যে লোন হিসাবে আপনারা যে নেবেন টাকাটা কোন কাজে ব্যবহার করবেন, ফ্যামিলিকে কিভাবে আপনারা সাপোর্ট দেবেন, এটা আজকে আপনারা বলবেন। তার সাথে আমাদের এই ওয়ার্ডে যে মেয়েরা বিউটিশিয়ান টেলারিং এর ট্রেনিং নিয়েছেন, তো বিউটিশিয়ানের টুল কিটস আমরা পেয়ে গেছি কর্পোরেশনের তরফ থেকে। আমরা আজকে ওইটাও আপনাদের হাতে দেবো। দাদার হাত দিয়ে আমরা এই প্রোগ্রাম করতে চাইছিলাম, ওনার সাথে আমরা এই প্রোগ্রাম করতে চাইছিলাম বলে আমাদের একটু ডিলে হয়েছে। দাদা খুব ব্যস্ত থাকেন, আপনারা সবাই জানেন। ওয়ার্ড নম্বর 136 আমরা এখানকারই নেই, আমরা 35-এ থাকি। দাদা 36-এর কাউন্সিলর এখন রাইট নাও। 35-এ দাদা 25 বছর 30 বছর আমাদের সাথে আমাদের কাউন্সিলর হয়েছিলেন। তারপর আপনাদের এখানে উনি চলে এসেছে, মানে আমাদের এটা দুর্ভাগ্য, আপনাদের সৌভাগ্য যে আপনারা ওনাকে কাউন্সিলর হিসাবে পেয়েছেন। দাদা উন্নতির কাজ মানে আমরা যখন থেকে আমরা দেখেছি, দাদাকে ছোটবেলা থেকেই দেখেছি যে দাদা সবসময় এডুকেশন নিয়ে সবসময় খুবই ব্যস্ত থাকেন। দাদার কাছে সারাদিন আপনি যদি বসে যান আপনার দিমাগ খারাপ হয়ে যাবে যে দাদা এত টাকা, মানে খালি এডুকেশনের নামে লোক যায় আর দাদার কাছ থেকে টাকা নিয়ে এসেছে সবাই, খুব সবাই ডেভেলপমেন্ট করেছে। আমরাও আজকে এখানে যে জায়গায় আছি আপনাকে বলে দিচ্ছি যে আজকে যদি দাদা না হতেন তাহলে আমি আজকে এখানে হতাম না। আর আমার এই যে মেয়েরা আমার সাথে কাজ করছে এটা সব দাদার জন্যই হয়েছে। আমি বলতে এটা খুব আমার খুশি হচ্ছে যে আজকে 10 বছর আগে আমি দাদার কাছে গিয়েছিলাম। দাদা তখন এমএমআইসি কর্পোরেশনে তখন বসেছিলেন। আমি দাদাকে গিয়ে বলেছিলাম যে দাদা আমার একটা চাকরি জোগাড় করে দিন, আমার একটা বিশাল বড় ফ্যামিলি আছে, আমার কয়েকটা ভাই বোন আছে ছোট ছোট, বাবা খুবই অসুখ আছে, আমার ফ্যামিলিতে কেউ নেই যে ফ্যামিলিকে সাপোর্ট করবে। দাদা তখন আমাকে বলেছিলেন যে তুমি চাকরি নিয়ে কত টাকার চাকরি করবে, তোমাকে যদি আমি একটা চাকরি পাইয়ে দেবো তুমি 10,000 15,000 20,000 এর একটা চাকরি করবে, কিন্তু তোমার ফ্যামিলির যে এখন দরকার আছে, নিডস আছে, তুমি এটা ফুলফিল করতে পারবে না। তুমি নিজের জন্য কিছু করো, তোমার যত এক্সপেরিয়েন্স আছে তুমি কাজে লাগাও। আমি এখানে বসে আছি, কর্পোরেশন থেকে তোমার কি দরকার আছে তুমি নাও, আমি এখানে আছি, তুমি তোমার যা দরকার লাগবে আমি দেবো এটা। তারপর দাদা আমাকে বলেছিলেন যে তুমি এনজিও তে তোমার খুব এক্সপেরিয়েন্স আমি দেখেছি, তুমি একটা এনজিও করো, আর কর্পোরেশন থেকে তোমার কি কাজ লাগবে সব আমি দেবো। তো স্টার্ট আমি ওখান থেকেই করেছিলাম। আপনাদের বলে আজকে খুশি হচ্ছি আমি, আমার সত্যি আমার মানে আমি খুব ইমোশনাল হয়ে যাচ্ছি। আমার পুরো ফ্যামিলি দাদাকে নিয়ে খুব ইমোশনাল। আমরা ওনাকে মানে হি ইজ মাই গডফাদার। আমাদের আমরা যখন যারা এখানে সবাই এখানে দাঁড়িয়ে আছি আজকে সব ওনার জন্য, উনি আমাদের গডফাদার। উনি কর্পোরেশন থেকে আমাদের ভোকেশনাল ট্রেনিং এর ব্যবস্থা করিয়ে দিয়েছে। আমরা ওয়ার্ডে ওয়ার্ডে আজকে আমি পুরো গার্ডেন ব্রিজে 9টা ওয়ার্ড, হিদুরপুরে 2টো ওয়ার্ড, বেহালায় একটা ওয়ার্ড, আমরা বাক্সাদাসে একটা ওয়ার্ড, আমি দাদার তরফ থেকে মানে আমি খুব মানে গর্বিত হই যে দাদা আমাকে এত সাহায্য করেছে। আমি সারা কলকাতায় গিয়ে আজকে ঘুরে ঘুরে আমরা এই ট্রেনিং এর কাজ আমরা দিচ্ছি সবাইকে, আপনাদের মতো মেয়েদেরকে আমরা এখানে সেলফ ডিপেন্ড করাচ্ছি, এটা দাদারই আশীর্বাদ আছে। তারপর আমি মিড ডে মিলের কাজ আমি ভেবেছিলাম যে দাদা, আমি ওনাকে গিয়ে বললাম যে মিড ডে মিলের কাজ আমরা চাইছি এটা করতে। তবে একটা স্কুলের জন্য আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু স্কুল চাইছিল অন্য কাউকে দেওয়ার জন্য। কিন্তু আমি রাত্রিরে 10:30টার সময় দাদাকে ফোন করলাম যে দাদা আপনি কোথায় আছেন। দাদা বললেন আমি স্কুলে আছি। আমি দাদা আমার একটা কাজ আছে আমি আসবো। 10:30টার সময় রাত্রিরে আমি ওখানে গেলাম। আমি দাদাকে বললাম যে দাদা এই ব্যাপার আছে, 2টো এনজিও ওখানে সামনে সামনে আছে, ওরা মানে ডিসাইড করতে পারছি না কাকে দেবে। দাদা বলে তুমি পাবে এটা, আমি বলে দিচ্ছি। তারপর উনি রাত্রিরে 10:30টা আমি তখন ফোন করেছিলাম। দাদা 11:15টার সময়
মিড ডে মিলের চেয়ারম্যান, উনি সৌরশী কমিশনের চেয়ারম্যান কার্তিক পান্ডাকে তখন ফোন করে বলছেন যে আমার মেয়ে, আমার এলাকার মেয়ে, ও কাজ করবে না? উনি বললেন হ্যাঁ করবে। দাদা বললেন ঠিক আছে, মিনা নামের একটা মেয়ে আমি পাঠাচ্ছি, আপনি ওকে কাজ দিয়ে দেবেন। ওখান থেকে আমি মিড ডে মিলের কাজ পেয়েছি। ওখানে আজকে 35টা মেয়ে মহিলারা আমার এখানে কমিউনিটি কিচেন আছে, ওখানে সবাই কাজ করছে। আপনাদের মতন মেয়েরা সব ওখানে কাজ করছে। আজকে 7-8 বছর হয়ে গেছে, খুব ভালোভাবে কাজ হচ্ছে। তারপর আমরা দাদার হাত দিয়ে একটা এখানে রাজারমুলা বাগান ফতেপুর গ্যারেজের কাছে একটা ছোট বাচ্চাদের একটা আমরা হোস্টেল করতে পেরেছি, মানে হোম করেছি। ওখানে আমাদের যারা ফুটপাতের বাচ্চারা, ছেলেরা যারা ফুটপাতে থাকে, আমরা ওদেরকে সবাইকে সার্ভে করে নিয়ে আসি। এখানে ওরা ফ্যামিলি এনভায়রনমেন্টের মতন ওখানে এরা সব সুযোগ সবাই পাচ্ছে। ওরা এখানে আমরা ব্যবস্থা করেছি ওদের এডুকেশনে, ওদের খাবার দাবার সবকিছু ওরা ওখান থেকে পাচ্ছে। এই শুভ কাজটা আমরা দাদার হাত দিয়ে করেছিলাম। আজকে 3 বছর কমপ্লিট হয়েছে। আমরা দাদার জন্য মানে আমরা খুবই ইমোশনাল যে দাদা আমাদের কাছে যখন থাকে আমাদের খুব কনফিডেন্ট আমরা ফিল করি যে আমরা যা কিছু করতে পারি কেন আমাদের পেছনে আমাদের মাথার উপর ওনার হাত আছে। এটা আমি আপনাদেরকেও বলবো। আজকে আপনারা বাড়ি থেকে বেরিয়ে এখানে এসেছেন, আপনারা সব প্রত্যেক মাসে এসে টাকা জমা করে যাচ্ছেন। আজকে আপনারা এখান থেকে টাকা পাবেন, লোন পাবেন, বাড়িতে আপনারা কিছু একটা সাপোর্ট দেবেন যে আমরা এই টাকা নিয়ে কিছু কাজ করব। এখানে সবাই কিছু না কিছু কাজে সবই আপনারা যুক্ত আছেন। আপনারা এই টাকা নিয়ে গিয়ে আপনার ফ্যামিলিকে সেলফ ডিপেন্ড করার চেষ্টা করবেন। আমাদের এখানে সেন্ট্রাল ব্যাংকে আপনাদের অ্যাকাউন্ট আছে, ম্যানেজারের সাথে আমাদের কথা হয়ে গেছে। কর্পোরেশন থেকে দুটো সোশ্যাল সেক্টর ডিপার্টমেন্টের ম্যানেজার এনে ওরা আমাদের সাথে গিয়ে ওখানে কথা হয়েছে। ব্যাংক পার্সোনাল লোন দেওয়ার জন্য আপনাদের জন্য তৈরি আছে। ওরা 1.5 লাখ টাকা করে সবাইকে পার্সোনাল লোন দেবে। আপনারা এই রিভলভিং ফান্ড নিয়ে কিছু একটা ছোট ব্যবসা আপনারা স্টার্ট করুন। ওই ব্যবসাকে ওরা ইমপ্লিমেন্ট করার জন্য বা আপনারা ওই ব্যবসাকে ওরা প্রমোট করার জন্য টাকা দেবে। আজকে আমি বলে যাচ্ছি যে দাদা, আপনারা এখানে দাদাকে পেয়েছেন, আপনারা সত্যি খুবই, আপনাদের কপাল খুব ভালো। আমি সরি টু সে যে সত্যি দাদা এখানে এত কাজ করেছেন যে আপনাদের এখানে পুকুরের কাজ বলুন, আপনাদের এখানে মাঠের কাজ বলুন, খেলার দিয়ে আমাদের এই যে ইয়াং ছেলেমেয়েরা যারা আছে, আমার ছোট ভাই রকি, আমি ছোটবেলা থেকে ওকে দেখেছি। ও বোন, আমার বন্ধু রকির দিদি আমার এখানে এই যে সেন্ট্রাল গ্রুপের সব পরিচালনা করেন। আমরা সবাই মিলে এই ওয়ার্ডেরই মেয়েদেরকে নিয়ে সবসময় কাজ করেছি। এটা দাদা সবসময় সাপোর্ট করেছেন। আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে আপনারাও আমাদের সাপোর্ট করবেন। আজকে দাদা 10 বছর আপনাদের এখানে আছেন, আমরা চেষ্টা করবো আর 5 বছর কমপ্লিটলি আমরা নেক্সট 5 বছর আমরা আবার দাদাকে এখানে পাওয়ার জন্য চেষ্টা করব। আপনাদের সাথে আমরা আপনাদের সহযোগিতা সাপোর্ট চাইছি যে আপনারা আমাদের সাপোর্ট করবেন, আপনারা সাথে থাকবেন। আমি দাদাকে বলে যাচ্ছি যে দাদা আমাদের এই মেয়েরা আর যারা এখনো আসতে পারেনি, যারা টেলারিং এর ট্রেনিং নিয়েছে, আজকে তো আসেনি ওদের কিন্তু আমরা আজকে দিচ্ছি না, কিন্তু আমরা এতটা তো আপনাদের কাছ থেকে আমরা এত সাপোর্ট নেওয়ার আমরা আশা করছি যে আপনারা ডেফিনেটলি আমাদেরকে সাপোর্ট করবেন, দাদাকে সাপোর্ট দেবেন। দাদা সামনে থাকবেন, আমরা দাদার পেছনে থাকবো। আমার রাইট অর রং? দাদাকে আমরা সাপোর্ট করবো কিনা? সবাই মিলে বলুন। আজকে যা করেছি আমরা দাদার জন্য করেছি কিনা? দাদা আছেন বলে আমরা আজকে এখানে সবাই দাঁড়াতে পেরেছি। রাইট অর রং? রাইট। ঠিক আছে, এবার আমি বলবো যে আপনাদের মধ্যে যারা আজকে রিভলভিং ফান্ড পাচ্ছেন, যদি কিছু বলার থাকে আপনারা এসে দুটো কথা বলে যান। দাদার টাইম খুবই ইম্পর্টেন্ট, আমরা বেশি টাইম নেবো না, কিন্তু আজকে নিশ্চয়ই আমরা শুনবো, কেন আমরা অনেক চেষ্টা করেছি আজকের দিনের জন্য, আমরা অনেক স্ট্রাগল করেছি, আজকে এই শুভ দিনটা এসেছে। আপনারা আসুন, দুটো কথা আপনারা বলুন যে আজকে এই রিভলভিং ফান্ডে আপনারা কি করতে চাইছেন। থ্যাংক ইউ। আমি আগে দুটোকে বলবো যে আপনি যদি আসুন, দুটো কথা আপনি বলে যান, কেন এই গ্রুপের পরিচালনা আপনি করছেন। আপনি বলুন যে আপনার এই টিম কি করছে বা কিভাবে আমরা তাদের সাপোর্ট পেয়েছি। আপনি কর্পোরেশনে যান, আপনি সবকিছু দেখেছেন। ওখানে নাম বললেই সবাই বলে যে আরে এরা সন্তু এটা আপনি लोग है, लोग नाम पहले छोड़ो। सबसे पहले मैं संतोष संगा समान अंसारी को आदरणीय प्रणाम करती हूँ और उनका स्वागत करती हूँ कि वो हमारे 136 वार्ड में आए, उनका शुक्रिया अदा करती हूँ। और वो जो वादा किए हैं वो तो आप लोग को पता है कि वो वादा सब निभाए हैं। जो जो हमारे वार्ड के लिए किए हैं वो तो आप लोग देखे हैं
और ये जो हमको दीदी बोलती है मीना खातून, उनके बारे में तो सुने, उसको हम छोटे समय से देखते हुए आए हैं कि वो कितना संघर्ष करके इस जगह में पहुंची है। वो हमारी गाड़ी अलीफ नगर की सेक्रेटरी मीना खातून है। तो वो कहती थी जब हम लोग एनजीओ में गए, वो हमको अपने तरफ से बुलाई, बोली दीदी अगर हम बोले कि मेरे लिए कोई काम हो तो हमको भी दो, तो बोली हाँ आइए आप, ये एरिया ममता दीप एरिया लेवल का ग्रुप हम संभालते हैं। तो वो बोली दीदी हम अगर इस जगह में हैं तो सबसे बड़ा भाई कहाँ थे, अगर वो हमको आसरा नहीं देते, मेरे सर पे हाथ नहीं रखते तो आज इस जगह में हम नहीं पहुँचते। तो उससे हम लोग को प्रेरणा मिलता है कि हम लोग भी कुछ करके दिखाएं। ना वो भाई ना जात, दादा हम लोग ना जात मानते हैं ना कुछ मानते हैं। हम जब भी उनके यहाँ गए हैं, 2 बार 3 बार गए हैं, ज्यादा तो नहीं गए, लेकिन कोई भी वार्ड से आता है तो कभी वो नहीं बोलते हैं कि तुम किस वार्ड से हो, किस जाति से हो। अगर उसको मदद का जरूरत पड़ता है तो वो अब तुरंत निकाल के उसके लिए वो जितना पैसा रहता है वो निकाल के देते हैं। और पढ़ाई के लिए तो हम लोग बोल ही नहीं सकते। हम लोग खुद अपने बेटे को कहते हैं कि बेटा तुम लोग अगर कुछ भी तकलीफ हो तो हम लोग चाहते हैं कि हमारे सर पे हाथ है दादा का, बस यही चाहते हैं कि दादा आगे रहें और हमारी बहनें, हमारी माँ उनके साथ है, वो और 5 साल रहे। और हम लोगों के एरिया को जो डेवलप किए हैं उनके लिए हम बहुत उनका शुक्रिया करते हैं। ये तो मानती हैं हम लोग की वो बहुत हम लोग के 136 वार्ड के लिए बहुत उन्नति की है। इसीलिए हम लोग चाहते हैं कि वो और 5 साल रहें और हम लोगों के साथ उनका साया हमेशा हमारे सर पे बना रहे। बस संपादक নমস্কার সবাইকে, অনুরোধ করে বলছি দাদা আমাদের কাছে আছে বলে, হাত আছে বলে আমরা সবকিছু সহজভাবে করতে পারি। দাদা আরো 5 বছর থাকুক, আমাদের 36 নম্বর ওয়ার্ডে আরো উন্নতি হোক। এই আমরা যে আজরিবালি ফান্ডে যে 10,000 টাকা পাচ্ছি, আমরা মেয়েরা নিজের উপর নিজে নির্ভর করে সবকিছু করতে পারবো। এটাই দাদাই পিছনে আছে বলে আমরা করতে পারছি। দাদা থাকুক, দাদা ভালো থাকুক, আমরাও ভালো থাকবো। দাদার আশীর্বাদ আমাদের উপরে হাত থাকলে আমরা সবাই ভালো থাকবো। नाम बोलेंगे तब तो हाँ इसका लोग ना, हाँ नाम बोलेंगे करके बोलिए अपना नाम बोलना, अपना ग्रुप का नाम बोलना। हाँ तुम्हारा नाम बोलবে, তোমার গ্রুপের নাম বলবে, তোমার গ্রুপের নাম নমস্কার, আমি আরমান গ্রুপ থেকে মুম্বাদাস বলছি। আমরা এই রিভলভেন্ট ফান্ড থেকে 10,000 টাকা করে চেক পাচ্ছি, আর এর থেকে আমরা নিজেরা কিছু বিজনেস করে নিজেরা স্বাবলম্বী হবো বলে আমরা দাদার হাট থেকে চেকটা দিয়ে আমরা ধন্যবাদ। हो गया हाँ, तो ठीक है दूसरा करिए, किट दिलवाइए। আমরা আজকে আমাদের গ্রুপ মমতা দ্বীপ এরিয়া লেভেল ফেডারেশন তরফ থেকে দাদার জন্য একটা ছোট একটা আমরা মোমেন্টো ব্যবস্থা করেছি। আমরা চাইছি যে আমাদের গ্রুপের মেয়েরা তোমরাই আসো, তোমাদের হাত দিয়ে দাদাকে এটা দাও। দাদা করোনার টাইমে যে কাজটা করেছেন, দাদার বয়স হিসাবে আমরাও খুব ভয় পাচ্ছিলাম যে দাদা কেন এই টাইমে বেরোয়, দাদা কেন লোকের সাথে এত মেলামেশা করছেন। কিন্তু দাদার বাড়ির বাইরে এত লাইন থাকতো যে সাপোর্টের জন্য সবাই কিন্তু দাদাকে ব্যস্ত করে রাখতো। দাদা এত কাজ করেছেন করোনার টাইমে। আজকে আমরা দাদাকে করোনা যোদ্ধা অ্যাওয়ার্ড একটা মোমেন্টো হিসাবে আমরা দেবো। দাদার জন্য আমরা খুবই খুবই খুশি যে দাদা আমাদের সাথে সব সময় আছে। আগে এটা
वहाँ से नहीं आता। এদিকে देखिए सर, इधर देखिए सर, थोड़ा এদিকে দেখবেন একটু। দাদা একটু এদিকে দেখবেন দাদা सर थोड़ा इधर देखिए। সামনে আসবেন না, আপনি সামনে আসবেন না। अच्छा अच्छा फोटो नेবে আপনার ले लेते भाई, एक सेकंड ले लीजिए। चलिए लीजिए, सामने से ले लीजिए। ठीक है ঠিক আছে স্যার, ওকে ওকে ওকে। এবার চেক দেওয়ার আগে আর বিউটিশিয়ান কিট আপনাদের হাতে দেওয়ার আগে আমরা আপনাকে অনুরোধ করব যে উনি মাইকে এসে দুটো কথা আপনাদের সামনে বলেন। মিস্টার শামসুজ্জামান আনসারি, মেম্বার অ্যাডমিনিস্ট্রেটর, বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর, ক্যালকাটা মিউনিসিপাল কর্পোরেশন, और कोऑर्डिनेटर वार्ड नंबर 136 ক্যালকাটা মিউনিসিপাল কর্পোরেশন। আজকে এখানে উপস্থিত मैडम उसमें আমাদের ছোট বোনরা, এই ক্লাবে যারা খোদা ধর্তা আছে, সেক্রেটারি আছে, প্রেসিডেন্ট আছে, মেম্বার আছে, তাদের সবারই আজকে প্রমাণ করতে সহযোগিতা হয়েছি, তাদেরও সবাইকে ধন্যবাদ জানাই। আর আমাদের বোনকে যারা এখানে আসছে তাদেরকে স্বাগত জানাই। এই প্রমাণটা আমার বাড়ি অনেকবার হয়েছে, এবার একটু লেট হয়ে গেল। এটা প্যান্ডেমিক জন্য, কোভিড-19 জন্য আমরা প্রমাণটা করতে পারলাম না, সেটা একটু দেরি হয়ে গেল। যাক, সময়টা বাড়তেইছে, একটু আমরা এখন ওনার দিকে একটু রেহাই পেয়েছি। ওর বাংলা ওনার অবস্থা খুব ভালো, এত মারামারি নেই, মহামারী নেই, যাতে আমরা সবাই এখানে বসে আছি একসঙ্গে। একটা সময় ছিল যারা একসঙ্গে বসতাম না, হাত নাতে ভয় পেতাম, হাত নালে হয়তো গোনা হয়ে যাবে, হয়তো হাত নাতাম তারা স্যানিটাইজ করতে হতো, বারবার হাত ধুতে হতো, এবং একটু কমেছে। কিন্তু এই মাস্কটা এখন আপনারা যা লাগিয়েছেন এটা লাগাতে লাগিয়ে মানে এটা কন্টিনিউ রাখবেন, এটা ঘরে রেখে দেবেন না। হাতটা আপনার হাতটা বারবার ধোয়া দরকার। ধরো বাড়ির মেয়েরা হচ্ছে মেন, তারা ঘর সব দুটো ঘরটা সামলায়, রান্না করে, বাজার করে, যা করে তাদের হাত দিয়ে খাওয়া দাওয়া হয়। তো তারা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে ঘরের লোকদের কোনো রকমের ইনফেকশন হবে না। তা হাতটা বারবার ধরুন, হাত ধুলে কোনো চিন্তা নেই। আজকে যে আমরা তো প্রশংসা করলো মিনা, যারা যারা মেয়েরা এসে বললো, মানে অত বড় আমি নেই যে মানে যা তো প্রশংসা করা যায়। আমি একজন লোকের সেবক, সেবা করতে এসেছি, সেটা আমার ধর্ম, যেটা আমি পালন করছি, যেটা আমার দায়িত্ব। আর যে পরপিতা, পরপিতা মানে পরপিতা নেই, কিন্তু পরপিতা আছে, পরপিতা, পরমাতা হয়, পরপিতা হয়। তো পরপিতা হিসাবে আমাদের দায়িত্ব, সেটা আমাকে পালন করতে হবে। তো আমি যে দায়িত্ব পালন করছি, সেটা আমি কারো করে এটা যদি বলে উপকার করছি না,
এটা ভুল হবে, সেটা আমার দায়িত্ব, সেটা আমি পালন করে যাচ্ছি। আগামী দিনে যদি বেঁচে থাকি, আপনাদের যদি আশীর্বাদ থাকে, আপনারা যদি আমার সঙ্গে থাকেন, আবার যদি আপনারা আমাকে এখানে যদি আবার আনেন, তাহলে আবার আমরা আপনাদের কাজে বলে যাচ্ছি কি 2 দিন থাকবো, আপনাদের হয়ে থাকবো, আপনাদের জন্যই কাজ করবো, আপনাদের জন্য লড়বো, আপনাদের জন্য লড়বো, এটা আপনাদের কথা দিলাম। অনেক লোকেরা আসে, লোককে বোকা বানায়, ধান্দা করে, ব্যবসা করে। আমার ব্যবসা হচ্ছে আমাদের লোক, তার প্রতি হলে তাদের কাজ হলে সেটা আমার ব্যবসা, সেটা আমি সাকসেস মনে করি। লোক আজ আশীর্বাদ পাওয়া যাও সেসব কি বলো, মানে পাওয়া মানে আমি ধন্য হয়ে গেলাম, আর এটি আমার মনে শান্তি পায়। আর যদি আমার মনে শান্তি যদি না হয়, কাজ করে লোক যদি সন্তুষ্ট না হয়, তাহলে আমার একটা বিবেকে লাগে, আমি চিন্তা করি মানে আমি কি ভুল করলাম যে আমার কাছে লোকেরা লেগে আছে বা আমার বিরুদ্ধে কথা বলছে, নানা অভিযোগ আমার বিরুদ্ধে উঠছে কেন, সেটা নিয়ে আমি চিন্তা ভাবনা করি। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ না হয়, সবসময় আমাকে লোকেরা আশীর্বাদ করুক, আশীর্বাদ পাই, এলাকার উন্নতি হোক, আমাদের এলাকায় মেয়েদের উন্নতি হোক, ছেলেদের উন্নতি হোক, আমাদের যারা ভাইরা আছে তাদের উন্নতি হোক, এইটা আমার চেষ্টা থাকে কি তারা সুস্থ থাকলে, ভালো থাকলে, তাদের কাজ থাকলে, তাদের রোজগার হলে তারা সুখী থাকবে, পরিবারটা ভালো থাকবে, সেটা আমার আনন্দ, তাতে আমি খুশি হয়ে যাই। আপনার যদি খুশি নয় তাহলে আমি খুশি নেই, আপনি যদি দুঃখে থাকেন তাহলে আমি দুঃখে আছি, এটা সবচেয়ে বারবার মনে রাখবেন আপনারা। আর শিক্ষা জন্য আমি এত গর্ব করি, শিক্ষা হচ্ছে এডুকেশন ইজ দ্য সাকসেস অফ দ্য ওয়ে অফ লাইফ। শিক্ষা বলে তুমি ডাক্তার হবে, শিক্ষা হলে তুমি ইঞ্জিনিয়ার হবে, শিক্ষা হলে তুমি সায়েন্টিস্ট হবে, শিক্ষা হলে তুমি লয়ার হবে, শিক্ষা হলে তুমি জাজ হবে, শিক্ষা হলে তুমি সায়েন্টিস্ট হবে, শিক্ষা হলে অনেক কিছু তুমি হতে পারবে, তুমি ম্যাজিস্ট্রেট হতে পারবে, অনেক কিছু হতে পারবে, WBCS অফিসার হতে পারবে, IAS হতে পারবে, অনেক কিছু। শিক্ষা যদি না হয় তুমি কিছু হতে পারবে না। সেজন্য শিক্ষা সব থেকে হচ্ছে মানে একদম নাম্বার 1 আস্থা। শিক্ষা থেকে সব কিছু, শিক্ষা তোমাকে বুদ্ধি দেয়, শিক্ষা তোমাকে শেখায় কি ভালো কি খারাপ, তুমি বিচার করতে পারবে, লোক তোমাকে বোকা বানাতে পারবে না। শিক্ষা যার কাছে আছে যে বুঝে কেউ মিথ্যে বলছে কি সত্যি বলছে, শিক্ষা শেখাচ্ছি তোমাকে। শিক্ষা মা বাবা সমাজ করতে শেখায়, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার শেখায়, যে এলাকা থাকবে সে এলাকা সুস্থ থাকবে, সমাজ সুস্থ থাকবে, এলাকা সুস্থ থাকবে, আমাদের লোকরা সুস্থ থাকবে, পরিবার সুস্থ থাকলে আমরা সবাই তো সুস্থ থাকবো। শিক্ষার মানে যেটা গুণ, তার কোনো মানে বলা কাজে আমার কথা নেই, দুটো তুমি বলো কম আছে। আর এটা আমি দেখেছি আমাদের মা বোনের মধ্যে দেখেছি, এটা বিশেষ করে বাংলাদেশের মধ্যে, যাই হোক যে খাবার না হোক, বাড়ির লোকের বাথরুম হচ্ছে, বাথরুম ধুবে, বাড়িতে কাজ করে ছেলেকে মেয়েকে পড়াচ্ছে, সেই জন্য আজকে অনেক এগিয়ে আছে আমাদের বাঙালি পিন্ডিরা। আমার গর্ব, বাংলা গর্ব হচ্ছে বাঙালি, এটা মনে রাখবে সবসময়। বাঙালি আছে তো বাংলা আছে, বাঙালি নেই তো বাংলা নেই। সে ব্যাপার বলে না, বলি সোনার বাংলা, সোনার বাংলা আমার মা বোনরা বানিয়ে রেখেছে। তোমরা আছে বলে সোনার বাংলা আছে, তোমরা যদি না থাকো সোনার বাংলা থাকবে না, এটা খুব গোবর হয়ে যাবে। আজকে সমাজে অনেক নানা রকমের পরিবর্তন এসছে,
সেটা মনে রাখবে। কয়েকটা পার্টি মানে যারা রাজনীতি করতে এখানে আসে, তারা রাজনীতিতে জাত পাত ধর্ম নিয়ে কথা বলে। তুমি হিন্দু হয়ে যাও, তুমি মুসলমান হয়ে যাও, তুমি খ্রিস্টান হয়ে যাও, তুমি শিখ হয়ে যাও, তুমি পার্সি হয়ে যাও, তুমি পাঞ্জাবি হয়ে যাও। না, ইন্ডিয়া হচ্ছে সেকুলার কান্ট্রিজ। এখানে সেকুলারিজম থাকবে, আমার ইন্ডিয়া থাকবে, আমাদের ভারত থাকবে। তবু তুমি ভারত মাতা জয় বলতে পারবে। যদি ভারত যদি না থাকে, তুমি কাজ জয় বলবে, কাজ হচ্ছে কাজ তুমি করবে। আমরা সবসময় এখানে মিলেমিশে থেকে এসেছি। যদি এখান থেকে ভাগাভাগ করে চেষ্টা করে, যদি বীজ ছাড়ায় সমাজের মধ্যে, সে লোকের মুখের উপরে চুটি খুলে আগে মারা দরকার, সেসব লোককে খারাপ মধ্যে ঢুকতে দেবে না। একটা কথা সবসময় মনে রাখবেন আপনি। আমাদের স্বামী রামকৃষ্ণ একটা কথা বলেছেন উনি, দুটো মত দুটো ভোট। মত আলাদা হতে পারে, মত আলাদা হতে পারে, তুমি সবাই যাবে ঈশ্বর কাছে। এটা আমি বলছি না, এই সময় আমরা মানে বলেছিলেন। তা আমরা সবাই যদি কথা বলে আমরা চলি, ওনাকে মেনে আমরা চলি। গুরু পরমানন্দ সালাম কে আপনি শুনেছেন, উনি নামাজও পড়েছেন, গির্জা ঘরে উনি গিয়েছেন, আকালি ভক্ত ছিলেন, মা কালী সময় লাভ করতে। উনি মাঝে মসজিদে নামাজ পড়তে গেলেন। তবে রামকৃষ্ণ পরমানন্দ নামাজ পড়তে গেলেন, ডুবি লাগিয়ে সব লাগিয়ে কুর্তা পায়জামা পরে মসজিদে নামাজ পড়তে গেলেন। নামাজ পড়ে বেরোচ্ছেন, বলে আপনি তো হিন্দু, মসজিদে আপনি নামাজ পড়তে গেছেন? বলে আমি আল্লাহ সঙ্গে আলাপ করতে গেছিলাম। যাক কোথায়, আমরা এত দিন থেকে নামাজ পড়ছি, আমাদের সঙ্গে আলাপ হয়নি। তো আপনার আলাপ হয়ে গেছে? না, আমার সঙ্গে আলাপ হয়েছে। বলে কি করে? যে ধর্মলোক থাকুক, ধর্মলোক, যে মন থেকে যে ভগবানকে ডাকবে, ভগবান তাকে দর্শন দেবে। যে মন থেকে ডাকবে না, তাকে আল্লাহ দর্শন দেবে না, ভগবান দর্শন দেবে না। এই স্বামীজি এটা প্রমাণ করে গেছে। ধর্ম যাই হোক, বদলাটা হতে পারে। আমি এখানে এসেছি, আমি ওই দিকে ঘুরিয়ে এখানে আসতে পারতাম, ওই দিক দিয়ে ঘুরিয়ে আসতে পারতাম, হেঁটে আসতে পারতাম, রিক্সা করে এসেছি, গাড়ি করে আসতে পারতাম, মোটরসাইকেল করে আসতে পারতাম। কিন্তু আমাকে তো আজকে গাড়ি করলাম, আমি গাড়ি আসতে হবে। 3 দিন ভরার পর সবাই বদলা দাও, কিন্তু যাবে সবাই ঈশ্বরের কাছে। এটা মনে রাখবে। যে হাতে করে নমস্কার করুক, পুজো করুক, গায়ে মাকে দোয়া করুক, তারা সবাই ঈশ্বর কাছে যাবে। ঈশ্বরকে কেউ দেখিনি, কোন ধর্মের ঈশ্বরকে দেখিনি। না মুসলমান দেখেছে, না হিন্দু দেখেছে, শুধু ভগবানকে দেখেছে, অবতারকে দেখেছে। কিন্তু ঈশ্বরের কেউ আজ অব্দি দেখেনি। ঈশ্বরের কি রূপ কে জানে না, কি আকার আছে কে জানে না। তো আমরা সবাই ঈশ্বরকে প্রার্থনা করি, কে আমাদের সবাইকে মনে ভালোবাসা দাও, প্রেম দাও, সব কিছু দাও। আর স্বামী রামকৃষ্ণ একটা কথা আর বলছে না, তুমি যে ধর্ম লোক হো, তুমি যে মানুষ নেই, তোমাকে আগে মানুষ হতে হবে। তার তুমি হিন্দু হতে পারবে, তার জন্য মুসলমান হতে পারবে। যদি মানুষ যদি তুমি না থাকো, তার জন্য তোমার ধর্মই নেই। তাকে আমাকে মানুষ হতে হবে। মানুষকে প্রেম করবে, তবে ভালোবাসা পারবে। আমি তোমাকে সম্মান দেবো, নমস্কার করবো, আস্থান দেবো, ভালো কথা বলবো, তার তুমি আমাকে সম্মান দেবে। যদি তোমাকে আমি সম্মান না দিই, তুমি আমাকে সম্মান দেবে? তোমাকে যদি অপমান করি, তুমি আমাকে অপমান করবে, মনে মনে গালাগাল করবে। তো এটা সব ধর্মতে শেখানো হয়েছে, এটা মনে রাখবেন সবসময়। আমি বেশি কথা বলতে চাই না,
বলতে গেলে অনেক কথা আছে, এটা আপনাকে সাবধান করতে চাই। আজকে দিনে এই যে আমাদের এলাকা অনেক লোকেরা ঘুরছে, একটা বাড়ি আছে ভিতরে ধর্ম নিয়ে লোকে উস্কানি দিচ্ছে, তাদের মধ্যে আপনারা আসবেন না, প্লিজ। আপনারা যাকে ভালোবাসবেন তাকেই ভোট দেবেন। ভোটটা আপনি কাকে দেন তাকে নির্বাচিত করেন। যে দিতে এসে আমরা কাজে থাকুক, আমার দুঃখের সুখের সঙ্গে থাকুক, আমরা যে কাজের জন্য যাই আমার কাজটা যেন হয়, এলাকার উন্নতি হোক, এলাকার পরিবেশটা ভালো থাকুক, সুস্থ থাকুক, সেসব দেখে তারপরে আপনারা ভোট দেন। কিন্তু যে লোকটা আসছে এখানে এই ওয়ার্ডটা নিয়ে, এই ওয়ার্ডের মধ্যে আমার বিশেষ করে আমার ছোট ওয়ার্ডে খারাপ করে চেষ্টা করছে, তোমাদের চলবো আমার ভরসা। এখানে এসব চলবে না, যে সিরিয়া ভুলে হবে না। বাংলা মানুষ যে সিরিয়া বলে না, মানে বলে না, বাংলা মানুষ বলে কালী মায়ের জয়, দুর্গা মায়ের জয়, তার আমরা জয় জয়কার করবো। এই যারা এসছে সমুদায় শক্তিরা, তাদের আমরা জয় জয়কার কোনোদিন করবো না। আমরা মাকে মানি, মা যা শিখি আমরা তাই আমরা করবো, তার বারে আমরা যাবো না। এটা সবসময় মনে রাখবে আপনারা, সবসময় তোমরা মনে রাখবে এটা। আমি বলে এসছি এটা বলে ইলেকশন আসবে, কিন্তু ইলেকশন হবে না, কিন্তু এমএলএ ইলেকশন আসছে। অনেকরা অনেক রকম চিন্তা ভাবনা করছে, এ হয়ে যাবে না, কিছু হবে না। আমার মমতা ব্যানার্জি হচ্ছে মা কালীর ভক্ত। যে মা কালীর ভক্ত যে হয়, যে ভক্তি করে, তার কিছু হয় না, এটা মনে রাখতে হবে। এবারে বেশি যায়নি, কালীর শক্তি বেশি। যারা বিজেপি লোকেরা যারা আসছে বাইরে থেকে, ইউপি থেকে, বিহার থেকে, মধ্যপ্রদেশ থেকে, দিল্লি থেকে, যে তাদের শক্তি বেশি। বাংলা মা কালী আছে, কালী ঘাট আছে, কালী মমতা ব্যানার্জি ছিল, আছে আর থাকবে। এটা সবচেয়ে মনে রাখবে তোমরা। আজকে আমাদের দিদি কি করেন, এই কি লকডাউন তোমরা কি মানো? আমরা দিদি জমা ছিল আমাদের শক্তি আমরা দিলাম। তোমরা চাল ফ্রি, গম ফ্রি পাচ্ছি না বলো, তোমার বাদে দিতে হচ্ছে। আর দিদি বলেছে আবার যদি আমার দরকার আছে তো দুদিন আমি থাকবো, সব ফ্রি দেবো, বিনা পয়সা। আর কাছে পয়সা নেবো না, কেউ বলতে পারেনি। হিন্দুস্তানের মধ্যে ভারতবর্ষের মধ্যে অনেক 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 ইচ্ছে আছে, তারা ইচ্ছে না কেন? দিদি ইচ্ছে। এই স্বাস্থ্যসাথী প্রোগ্রাম, ক্যান্সার প্রোগ্রাম, অক্ষয়শ্রী প্রোগ্রাম, স্বাস্থ্যসাথী প্রোগ্রাম, মানে কোনো মানে হিসাব নেই এত প্রোগ্রাম। যে আপনারা এখন স্বাস্থ্যসাথী কার্ড পাচ্ছেন, 5 লাখ টাকা আপনাদের যে গরিব লোক আছে যারা বড় ওষুধে দিতে পারবে না, বড় রোগ হয়ে গেলে, অসুস্থ হয়ে গেলে তার চিকিৎসা করা করে, এখন চিন্তা নেই। আমরা সবাই স্বাস্থ্যসাথী কার্ড পেয়ে যাচ্ছে, 5 লাখ টাকা চিকিৎসা ফ্রি, বিনামূল্যে, বিনা পয়সা। 5 লাখ টাকা অবধি আবার টাকা লাগবে না, আর কি কম। আগে নিয়ে গুজরে বলছে কি এটা ইলেকশনে ঠিক আছে, তোমরা বলছো না কেন? দিদি করলে খারাপ, তোমরা করলে ভালো। तुम पिए तो खून, हम पिए तो बाप, हमारा खून खून, हमारा खून पानी। बाप ভালো কাজ করলে সবসময় যে বেশি ভালো কাজ করলে তার আলোচনা হয়, আলোচনা হবে, হওয়ার দরকার, তাতে একটা শিক্ষা পাওয়া যায় যে আমি কোন কাজটা মানে ভালো করেছি বা কোনটা করিনি, বা আমাকে আর কি করতে হবে, এটা ভালো আলোচনা হোক। এ কাজ হয়েছে, এ কাজ হয়নি, সেটা করার জন্য আমাকে আবার এগিয়ে আসতে হবে। যদি আলোচনা নাও হয়, কোনো অভিযোগ না হয়, আর বেশি কাজটা আমি করতে পারি, এটা ভালো। কিন্তু এরকম আলোচনা করো না যাতে লোককে অপমান করা। আজকে অনেক যারা ছিল, অনেক লোকেরা বেঈমান সঙ্গে থেকে তারা বেঈমানি করছে, করুন, তার বিবেক, এটা লোক বুঝছে। আমি বলবো নেই, সবচেয়ে মনে রাখবেন
নেতা বেটা কোনোদিন বড় হয় না। যার সঙ্গে জনগণ থাকবে, লোক থাকবে, তবে তার নেতা হবে, লোক বড় হবে না। সবচেয়ে বড় হচ্ছে জনগণ। ওরা নেতা বানায়, ওরা চেয়ে দেয়, ওরা জিতায়, ওরাই হারায়। তার থেকে বড় কেউ নেই। নেতা বলে আমি এসে দেখি বানিয়ে দেবো, তার বাবা ক্ষমতা নেই। সব ক্ষমতা আছে আমাদের হাতে, জনগণের হাতে, আমাদের মা বোনের হাতে, আমাদের ভাইদের হাতে, গ্রামের বাসিন্দা তাদের হাতে। তার কাকে আনবে বা কাকে আনবে না তাদের হাতে আছে। সবসময় মনে রাখবেন, কোন নেতা নেই, আপনার হচ্ছে সবচেয়ে বড় নেতা। আপনি চেয়ে দিতে পারেন, আজকে চেয়ারটাকে পেয়ে নিতে পারেন। সব ক্ষমতা আপনাদের হাতে। এত কোনো থাকতে আজকে পরিবেশটা যে উঠে হচ্ছে, এই পরিবেশ থেকে আপনার সবাই বেঁচে থাকুন। এর মধ্যে যাবেন না, না গোলাবেন না। যারা যারা আমাদের মেয়েরা যারা এই সন্ত্রাসী থেকে যারা যুক্ত আছে, যেগুলো মাধ্যমে যা 10,000 টাকা করে পাচ্ছে, সেই টাকা থেকে কাজে লাগাবে। দেখে আর বেশি করে মেয়েরা যারা আর লোনের জন্য অ্যাপ্লাই করতে পারে, 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকা করে লোন দিতে পারে, তারা নিজে পায়ে দাঁড়াতে পারে। এটা খুব ভালো হবে, আপনাদের সুনাম হবে। আপনার দ্রুত এলাকার মেয়েকে সহযোগিতা করবেন, দেখে নিয়ে যাবেন, তারপরে আপনারা আশীর্বাদ পাবেন। আশীর্বাদ পাবে সব থেকে বড়। আশীর্বাদ পাওয়া ধন্য হওয়া, আশীর্বাদ পাওয়া আশীর্বাদ পাওয়া। একটা দুঃখী লোক যার দুঃখের মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে, তাকে একটা সাহায্য করে দিলে, তার পাশে দাঁড়িয়েছেন, যদি আশীর্বাদ করে খারাপ সময় যে আপনি আমার কাছে দাঁড়িয়েছেন দাদা, বা আমার আপনি যে আমার হেল্প করেছেন, মদত করেছেন, বা সহযোগিতা করেছেন, বা সাহায্য করেছেন, তার জন্য আমার মন থেকে আপনাকে আশীর্বাদ দিচ্ছি। সেটা হচ্ছে সব থেকে বড়, তার থেকে বড় কিছু নেই। এরকম করা কাজ করো, যারা লোকের মন জয় করতে পারো, মেয়েটার মন জয় করতে পারো, আর লোক যারা বেকার আছে তাদের যাদের সঙ্গে যুক্ত করতে পারো, তাদের কাজে আনতে পারো। আর বেশি কথা বলবো না, তোমাদেরকে সবাইকে, তোমাদের অবশ্যটা ভালো হোক, সবাই নিজে পায়ে দাঁড়াতে পারো, সবাই এগিয়ে যেতে পারো, সুস্থ থাকো, ভালো থাকো, এরকম কাজ করতে থাকো। আর আমাকে এরকম ডাকতে থাকো, পিছিয়ে আসি, থাকি। এই কথা বলে তোমার সবাইকে আশীর্বাদ দিয়ে আমার ভিডিও বসে শেষ করছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম। বলছেন দিদি বলুন। मैं सिमरन गार्डनी दलीप नगर डेवलपमेंट की तरफ से सबने कुछ ना कुछ अपनी तरफ से बोला ही है अंकल के लिए, तो मैं भी बहुत छोटे से अंकल को देखती आई हूँ, तो मैं भी कुछ बोलना चाहती हूँ शमसुज़्ज़मान सारी साहब के लिए। ये जब मैं बहुत छोटी थी, जब मुझे मालूम ही नहीं था कि काउंसलर क्या होता है वो और एमएलए वगैरह इलेक्शन क्या होता है, कुछ भी नहीं मालूम था। तब से हमको मेरा दिमाग में एक ही बात नाम आता था, काउंसलर या कोई भी इलेक्शन आता था तब मेरे दिमाग में एक ही नाम आता था, शमसुज़्ज़मान सारी। क्योंकि हम लोग छोटे से ही घर में अपने सुनते आ रहे हैं कि शमसु अंकल ने ये किया है, वो किया है, ऐसा किया है, वैसा किया। मतलब आज तक हम 136 नंबर वार्ड में खुद रहते हैं, दीवान बगान इलाके में। वहाँ पर ऐसा नहीं है कि वहाँ पर सब लोग शमसुज़्ज़मान सारी का नाम करते हैं, मगर उस इलाके में रहकर हमारे घर में हमेशा शमसुज़्ज़मान सारी का नाम लिया जाता है। क्योंकि मेरे पापा हमेशा हम लोग को बचपन से ही बताते आए हैं कि अंकल ने क्या क्या किया है इस इलाके के लिए, बाकी सारे वार्ड के लिए। जब हम लोग छोटे थे तब अंकल 135 नंबर वार्ड के काउंसिलर थे और उनका घर 136 नंबर वार्ड में था। तभी से हम लोग जानते थे कि शमसुज़्ज़मान अंकल हमेशा 135 नंबर वार्ड के लिए बहुत अच्छा काम करते हैं। तो मेरा ये बचपन का ये सपना था कि हम जब मेरा एज 18 साल होगा और हम पहला वोट देंगे अपना, तो हम हमेशा से चाहते थे कि हम शमसुज़्ज़मान सारी साहब को ही वोट दें। और इत्तेफाक ऐसा हुआ कि जब मेरा पहला वोट था, जब मैं 18 साल की हुई, तब अंकल ने 136 नंबर वार्ड में अपना कदम रखा और मैंने पहला वोट अपना हमारे शमसुज़्ज़मान सारी साहब को दिया। इस बात का मुझे आज भी खुशी है और मैं चाहती हूँ कि आगे जितना भी इलेक्शन आए तो मैं अंकल को ही वोट देना चाहती हूँ, उनके लिए ही काम करना चाहती हूँ। क्योंकि हम लोगों ने अपनी पढ़ाई की, जैसा कि अंकल एजुकेशन पे जोर ज्यादा देते हैं, हम लोग भी एक मिडिल क्लास फैमिली से बिलोंग करते हैं। तब शायद हम लोग, मेरे पापा उस टाइम में एम्ब्रॉयडरी मशीन का काम करते थे, तो जब भी हम लोग को एजुकेशन के लिए किसी भी चीज का जरूरत पड़ता था, अंकल ने हमेशा सपोर्ट किया है।
सिर्फ अपने ही वार्ड को नहीं, जब हम लोगों ने एनजीओ में काम करना स्टार्ट किया, हमारा एनजीओ आगे बढ़ा, तो हमारे एनजीओ में सिर्फ 136 नंबर वार्ड से औरतें नहीं काम करती हैं, बल्कि 134 नंबर वार्ड, 135, 138 बहुत सारी जगहों से औरतें काम करती हैं। तो हम लोग जब अंकल के पास जाते थे कि अंकल ये हमारी स्टाफ से इन लोगों को बच्चे को बुक्स चाहिए, तो ये नहीं पूछते थे कि कौन से वार्ड से आई है, क्योंकि बाकी सारे जितने भी काउंसलर्स हैं वो लोग अपना वार्ड को लेकर काम करते हैं, मगर अंकल ने हमेशा ही ऐसा नहीं किया कि एक ऐसा काउंसलर उन्होंने ये सब काम किया। इन्होंने एज अ ह्यूमन बीइंग जैसा होना चाहिए इंसान को, उन्होंने इस तरह का काम हमारे सामने रखा, हमारे सामने किया। तो आज जब हम लोग उनका तारीफ करते हैं तो हमारे मुंह से एक भी वर्ड उनके लिए कुछ भी नहीं, मतलब जो भी वर्ड आता है वो सब दिल से निकलता है हमारे। हमने आज भी जो कुछ भी सर के लिए बोला है, अंकल के लिए बोला है, वो सब हमारे दिल से निकला हुआ वर्ड है। और जहाँ कोरोना वायरस के टाइम में, लॉकडाउन के वक्त हम सब ने देखा कि सभी काउंसलर्स, इलाके के हर छोटे बड़े लोगों ने जिनसे जितना हो पाया सबने अपना अपना लेवल पे काम किया, अपने लेवल पे आकर किया। मगर हमने देखा कि सब ने काम किया, अपना फेसबुक आईडी, अपना सोशल मीडिया, जहां तक हो पाता था सबने उन मीडिया वालों को बुला कर काम किया कि हम काम कर रहे हैं, देखो हमारा फोटो हमारे लिए। मगर हमने अंकल का आज तक एक भी फोटो नहीं देखा, मगर हर आदमी के मुंह से सुना कि शमसुल जमान सारी ने हमें ये दिया, शमसुल जमान सारी ने हमें वो दिया। आज हम लोग यहाँ पर प्रेजेंट है और उनको सम्मान दे रहे हैं, क्योंकि उनका नाम हमने मीडिया में कहीं नहीं सुना, या हम लोगों ने उनका मीडिया में नाम आया मगर उनकी तरफ से कुछ नहीं आया कि हम ऐसा कर रहे हैं तो मेरा नाम करो, मेरा ये करो। ये हमारा दिल से सर को शुक्रिया अदा करना चाहते हैं कि अंकल ने हमारे लिए इतना कुछ किया। आज हम लोग इस मुकाम पे अगर यहाँ पहुंचकर उनके लिए 2-4 बार बोल भी पा रहे हैं तो सब अंकल की मेहरबानी है। उन्होंने ही हमें मौका दिया, हमें ये कुछ दिया कि हम आगे चल पाए, आगे आकर उनके बारे में इतना बोल पा रहे हैं। तो मैं दिल से सर को धन्यवाद, शुक्रिया अदा करना चाहती हूँ। थैंक यू सो मच अंकल, आपने हमें इतना आगे बढ़ाया। দেখো একটা জিনিস সবসময় মনে রাখবে, আমি তোমাকে বই দিচ্ছি সবাইকে, তোমরা দেখেছো ফেসবুকে, আমি তোমাকে বই দিচ্ছি আর দোষ ধরে একটা দিয়ে যাচ্ছে, তুই কি বলে এলি, তুমি বুক লিস্টটা আমাকে দাও, তোমরা বইটা তোমার বাড়িতে পৌঁছিয়ে যাবে। এই যদি আমি বই বিতরণ করি গান লাগিয়ে নাম রাখবো আমি, সুজাতা আসো, শ্রোতা মন্ডল, হোম মন্ডলের মেয়ে, এই ঠিকানা আসো, সবার সামনে বই দিলাম, ছবি দিলাম, এই আমার দাস আছো, অমুক মুখার্জি আছো, ব্যানার্জি আছো, পাত্র আছো, মানে ওরকম সবাই আছো, বই নিয়ে যাও। তখন ছবি করে আমি যদি ছাড়ি তার মানে তাকে বিদ্যুৎ করা, তাকে অপমান করা। ছেলেমেয়েরা হচ্ছে আমাদের ভবিষ্যৎ, তারা কালকে আমার দেশের জন্য তারা চড়াবে, তারা উকিল হবে, পুলিশ অফিসার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, জাজ হবে, ম্যাজিস্ট্রেট হবে, তারা হবে। তাকে এখন আমি ভিখারি করে দেবো, ভিক্ষা দেবো না। এটা যার কাছে আল্লাহ ভগবান দিয়েছে তাকে দেওয়া দরকার, তার দায়িত্ব। সে উপকার করছে না, সে নিজে উপর উপকার করছে, দিয়ে তাদের আশীর্বাদ পাচ্ছে, এইটাই বড় ব্যাপার, টাকা বড় ব্যাপার নেই। সব জমা রাখবে। আমি কোনো বিতরণ করি না, কমল বিতরণ করি না, শাড়ি বিতরণ করি না, আমি দিয়ে দিই হাতে হাতে সবাই যা দেওয়া হয়, 2000 হোক, 5000 হোক, যাই হোক, যাকে দেওয়া আছে দিয়ে দিই, যার টাকা দেওয়া আছে দিয়ে দিই। সেটা মনে করবো, ছবি দেবো, কে ভিক্ষা দিচ্ছি, এটা ভগবানও বলেছে এই হাত থেকে দাও যাতে হাত জানতে না পারে। এটা করলে তবে তোমার আসে একটা পারে, তাই ভুল করলে তুমি যদি সবাইকে যে বেজেট করে যে টাকা দাও তাহলে তুমি পাপ করলে, সেই পাপ আমি কোনোদিন করতে চাই না। এটা সব মনে রাখবে। আর ছেলে বলবেন, আর আপনার সবাই ছেলেকে বলবেন, তুই হিন্দু बनेगा ना मुसलमान बनेगा, इंसान की औलाद है, इंसान बनेगा। बहुत बहुत शुक्रिया मेरे भाई, मेरे आदर्श, मेरे गुरु, मेरे गॉडफादर जनाब शमसुल जमान सारी का बहुत बहुत शुक्रिया अदा करते हैं हम लोग। और इसके बाद हम लोग प्रोग्राम अपना शुरू करते हैं। এবার আমরা
ডিউটিশন আগে দেবো। যারা যারা আমাদের এখানে 2018-19 ব্যাচের ট্রেনিং নিয়েছিলেন তাদেরকে আমরা আজকে ডিউটিশন ট্রিপ প্রোভাইড করবো। शिल्पा प्रामाणिक, आगे जाइए, आगे जाइए, आगे जाइए। आप सामने आ जाइए, बीच में आ जाइए, बीच में आ जाइए, बीच में आ जाइए। কাজ করবি পরিষ্কার করবি হ্যাঁ पंपा बॉक्स, ভালো করে মানে বোরকে সাজাবি আর বউকে সাজাবি একবার আমাকে সাজিয়ে দিবি যা पंपा बॉक्स, अन्ना पोद्दार, शिखा दास, এক করে আসুন এক এক করে इधर देखिए। पूजा चौधरी, इशिता शाह, इधर देखो हाँ चलो आगे चलो ममता यादव, सारिका गुप्ता, पुतुल घोष, जाओ जयश्री दास, सुमन पुराई, हाँ हाँ सोमा धारा, बच्चे मेरा है रायमा चैटर्जी, रीटा घोष, ना ठीक है संगीता रॉय, এদিকে দেখনা अमेरिका ना क्या ঠিক আছে যাও रूपा मजुमदार, शंपा अधिकारी, अरे बाबा আমি আপনাকে আগে ফার্স্ট মেকআপ করব। আমার বৌমা निशा हालदार, चालता अच्छा ठीक है सुष्मिता देवनाथ, सुष्मिता देवनाथ, लिखे देखिए, लिखे ममता दी एरिया लेवल फेडरेशन की तरफ से जो सेल्फ हेल्प ग्रुप का काम किया जाता है जिसमें औरतें इन्वॉल्व है, जिन लोगों ने अपना सेल्फ हेल्प ग्रुप बनाया है, उन सेल्फ हेल्प ग्रुप को कॉर्पोरेशन की तरफ से सोशल सेक्टर डिपार्टमेंट से रिवॉल्विंग फंड दिया जा रहा है ताकि वो लोग वो रिवॉल्विंग फंड को लेकर अपना जो भी काम आगे बढ़ाना है वो अपना काम आगे बढ़ा सके। तो मैं एक एक करके ग्रुप का नाम और प्रेसिडेंट बारी बेरी एसएचजी गीता चौधरी, बैरी চেক সামনে कर दो চেক সামনে बेरी एसएचजी 1, আবার বারি দুটো আছে এদিকে সামনে থেকে চেকটা ধরে চেক করে দাও না अक्षा एसएचजी, अच्छा कुकू एसएचजी रूपा चौधरी, गुगू এদিকে দেখাবে না समा एसएचजी दुनिया घोष,
समर समर अशोक मंजिल आशियाना जोजो मंजिला माने पुलिस বলো मंजिल मंजिल माने मंजिल একটা জায়গা একটা নির্দিষ্ট জায়গা निर्दिष्ट जाएगा पूछो এটা নিয়ে পৌঁছাবো आशियाना अरमानी से जी रूपा दास अरमान की अरमान আছে ये इच्छा पिज़्ज़ा से जी रिंकी मौर्य পিজা ভিজা ভিজা খারাপ চলছে রে ভালো নেই मुनमुन से जी रीना रुद्रा मुनमुन डबल चार डबल चंद्र चंद्र की चंद्र बिंदु लगे देवी এটা ধরো ওটা ভালো থাক सर सबका मीनिंग समझ आता है जरा याद तो हो गया थैंक यू सो मच आप सबका बहुत बहुत शुक्रिया यहाँ आकर हमारे प्रोग्राम को सफल बनाने के लिए एक बार फिर से जनाब शमसुद्दीन अंसारी साहब का दिल से बहुत शुक्रिया